গল্প টিভি। আমি অফিসে যাচ্ছি, তুমি বাবুকে দেখে রেখো। অফিস থেকে আসার সময় তোমার জন্য কি আনবো বাবা? বাবা, তুমি আসার সময় আমার জন্য একটি খেলনা গাড়ি নিয়ে এসো। ঠিক আছে বাবা। বাবা, একা একা বাইরে যেও না কিন্তু, আর মায়ের কথা ঠিকঠাক ভাবে শুনবা। কি ভাই, আর কতদিন রিক্সাতে করে অফিসে যাবেন? একটা গাড়ি কিনে ফেলুন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। গাড়ি কেনার টাকা কোথায় পাবো ভাই? যে বেতন পাই সেই টাকা দিয়ে সংসার চালাইতে তো হিমশিম খাই ভাই। কি ভাই, আর কতদিন এভাবে চলবেন? আমি আর আপনি তো একই চাকরি করি, একটু এদিক সেদিক করলেই তো টাকাই আর টাকা। কয়েকটা ফাইল আটকে বসে থাকুন, তারপর দেখুন কে আপনাকে গাড়ি কিনা থেকে আটকায়। হা 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 হা। এগুলি আমারে দিয়া হইব না ভাই। এগুলি তো ইসলামে নাই, এগুলি ইসলামে কঠোরভাবে নিষেধ করেছে। আপনিও এদিক থেকে ফিরে আসুন ভাই। না হইল দুনিয়াতে থেকেও বিপদ হইতে পারে, আর আখিরাতে তো হবেই। এত সৎ হলে কি ভাই হয় নাকি? একটু এদিক সেদিক করতেই হয়। আর ওনারা তো আমাকে হাসি মুখেই টাকা দেয়, আমি তো আর ওনাদের থেকে টাকা ছিনিয়ে নিচ্ছি না। থাক ভাই, আপনি এগুলো না করলে নাই। এগুলো না করলে তো আমারও আপনার মতো ঘন্টার পর ঘন্টা রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হতো। দেখুন আমি কিভাবে চাকরির টাকা দিয়ে গাড়ি কিনে কি সুন্দর জীবন যাপন করছি। আচ্ছা ভাই, আপনি থাকেন, আমি যাই। আপনি পড়ে থাকেন আপনার ইসলাম নিয়ে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাবি। আলহামদুলিল্লাহ। আসেন ভাবি, ভিতরে আসেন। আপনার ছেলেকে দেখতে পাচ্ছি না যে, ও কোথায় গেছে? ও তো বাহিরে খেলতে গেছে ভাবি। আপনার ছেলে মেয়ে কেমন আছে ভাবি? মাশাল্লাহ ভাবি, আপনার ছেলেটা তো অনেক ভালো। ওকে আমার এত ভালো লাগে, দেখলে এত সুন্দর করে সালাম দেয়। মাশাল্লাহ, অনেক ভালো ভাবি। আলহামদুলিল্লাহ, ওরা ভালো আছে ভাবি, দোয়া করবেন। জানেন ভাবি, আমার বাবুর আব্বু আমার জন্য কি এনেছে? কি এনেছে? ভাবি, 1 লক্ষ টাকার একটা গলার নেকলেস এনেছে। কি যে সুন্দর ভাবি, একেবারে বুঝাতে পারবো না। আপনার জন্য ভাই কি এনেছে ভাবি? বেতন পেয়ে কি আনে আপনার জন্য ভাবি? না ভাবি, আমাদের মেয়েটা বাহিরে পড়াশোনা করে, এমনিতেই অনেক খরচ। আমি ওকে আনতে মানা করি। আমার মেয়েও তো বাহিরে পড়াশোনা করে ভাবি। আর আপনার বাবুর আব্বু আর আমার বাবুর আব্বু একই অফিসে তো চাকরি করে, একই চাকরি তো করে ভাবি। তা আপনাদের এত খরচ কিসে ভাবি? ভাবি, এভাবেই তো আমাদের অনেক খরচ। আর এই সামান্য বেতনের চাকরির টাকা দিয়ে কি 1 লাখ টাকার গলার নেকলেস কিনা যায়? কি বলেন ভাবি? একটু এদিক সেদিক করলেই তো কত টাকা কামানো যায়। আমার বাবুর আব্বু তো গল্প করে আর হাসে যে একটা ফাইল আটকালেই অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে তারপরে ফাইল নিতে হয়। আবু রায়হানের বাবা একদম এগুলি পছন্দ করে না ভাবি। আমি এখন উঠি। আরে বসেন ভাবি, চা খেয়ে যান। আবু রায়হানের বাবা একদম এগুলি পছন্দ করে না ভাবি। আমি এখন উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে? আজ পাশের বাসার ভাবির সাথে গল্প করতে গিয়েছিলাম। উনি হাজবেন্ড নাকি উনিকে একটা বড় গলার নেকলেস কিনে দিয়েছে। উনি আমার সাথে বলল সেই নেকলেসের দাম নাকি 1 লক্ষ টাকা। তারপর জিজ্ঞেসে করলো, আপনার হাজবেন্ড আপনাকে কি কিনে দিল ভাবি? আমি তো তোমাকে কিছু দিতে পারিনি। তোমার কি মন খারাপ হয়েছে? না, মোটেও না। কিন্তু আমার একটু অবাক লেগেছে। তুমি যে চাকরি করো
সেও তো সে চাকরি করে, কিন্তু উনি এত টাকা কোথায় পান? আবু রায়হানের মা, আমাদের যে চাকরি, ওখানে অনেক উপার্জন করার সুযোগ আছে। জানি না উনি এরকম কোনো কাজ করে কিনা। অকারণে একটা ফাইল আটকালেই পয়সা আছে। তবে এটা তো ইসলামে জায়েজ না, এটা তো ইসলামে সম্পূর্ণ হারাম। থাক, এগুলি বলার দরকার নাই। ওনার অনুপস্থিতিতে কিছু বললে এটা গীবত হয়ে যাবে। দরকার নাই বলার। আপনি খাবার খেতে আসেন, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম আলী। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তোমার হাতের ওটা কি তুমি নতুন গাড়ি কিনেছো? হ্যাঁ ভাই, এটা বাবা কিনে দিয়েছেন। গতকালই বাবা এনে দিয়েছেন। এইটা কত টাকা নিয়েছে? 1000 টাকা। মাশাল্লাহ, অনেক সুন্দর গাড়ি। তুমি তোমার বাবাকেও বলবে তোমাকে কিনে দিতে, তোমাকেও তোমার বাবা কিনে দিবে। আসো, আমরা দুজন একসাথে এই গাড়িটা দিয়ে খেলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। বাবা, আমাদের পাশের বাসার আলীকে ওর বাবা ওকে কি সুন্দর একটা গাড়ি কিনে দিয়েছে। তুমিও আমাকে একটা গাড়ি কিনে দাও না। কত টাকা দিয়ে কিনেছে ওটা? 1000 টাকা। কিনে দাও না বাবা। এটা তো অনেক টাকা বাবা। এত টাকা দিয়ে খেলনা গাড়ি কিনা কি ঠিক হবে? কিন্তু বাবা, আলীর বাবা তো ওকে কিনে দিয়েছে, তুমি কেন দিবে না? ঠিক আছে বাবা, আমি আগামী দিন কিনে আনবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ভাবি ভাইজান কোথায়? আমার হাজবেন্ডকে বাঁচান। ভাবি, আমার হাজবেন্ডকে বাঁচান। ভাবি, আপনি শান্ত হন। আগে ভিতরে এসে বসুন, তারপর আপনার কথা শুনছি। আসেন ভাবি, ভিতরে এসে বসুন। ভাইজান, অফিস থেকে বের হওয়ার সময় 2 লক্ষ টাকা ঘুষ দিতে পুলিশ দেখে ফেলেছে। ভাই, আপনি বাঁচান। এখন পুলিশ তো হাতে নাতে ধরে ফেলেছে। ভাই গো, এখন আমার কি হবে? ভাই, আপনি বাঁচান, আমার সব শেষ হয়ে গেল গো। বাঁচান ভাইজান, বাঁচান। ওনার কি হয়েছে? উনি ওনার শাস্তি পেয়েছেন। ঘুষ দেওয়া নেওয়া ইসলামে দোনোটাই অপরাধ। উনি ওনার শাস্তি পেয়েছেন। ঘুষ নিতে নিতে ওনায় বেসামাল হয়ে গেছে, তাই ওনার শাস্তি ওনায় পেয়েছে। ভাই, সব দোষ আমার। সারাক্ষণ আমি ওকে চাপের মুখে রাখতাম, আমার এটা লাগবে ওটা লাগবে, আমাকে এটা নিয়ে এনে দাও ওইটা এনে দাও। সব দোষ আমার ভাই। এখন আমার কি হবে? আমার চাপের মুখে পড়ে এই কাজ করেছে ভাই। এখন আপনি বাঁচান ভাই, আপনি বাঁচান। ভাই, আমার এখন কি হবে? ভাবি, আমাদের অবশ্যই হালাল উপার্জন করা উচিত। আর হারাম উপার্জন দিয়ে কিছু করলে আল্লাহ আমাদের ইবাদত কবুল করেন না। ঘুষ লেনদেন করা কবিরা গুনাহ। হারাম উপার্জন, ঘুষের মাধ্যমে অন্যের উপরে জুলুম করা হয়। ভাবি, ঘুষের শাস্তি হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঘুষ থেকে দূরে থাকো। রোজ কিয়ামতের দিন অন্ধকার হয়ে আচ্ছন্ন করবে। ভাইজান, আপনি ওকে বাঁচান। এরপর থেকে আর কোনোদিন এই কাছে যাব না। আমি ওকে বুঝিয়ে এই কাজ থেকে ফিরিয়ে আনবো ভাইজান। আপনি একটু বাঁচান ভাই। এই পথে আর কখনো যাব না ভাই। এই পথে আর ওকে আমি যেতে দিব না। আমি বুঝিয়ে রাখবো। আপনি বাঁচান ভাই, আপনি একটু বাঁচান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হারাম খাদ্য দিয়ে দেহ গঠিত হয় সে দেহর জন্য দোজখের আগুনই উত্তম। তাছাড়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষ দেওয়া ও নেওয়া দুজনকেই লানত দিয়েছেন।
ভাইজান, আপনি ওকে বাঁচান। এরপর থেকে আর কোনোদিন এই কাছে যাব না। আমি ওকে বুঝিয়ে এই কাজ থেকে ফিরিয়ে আনবো ভাইজান। আপনি একটু বাঁচান ভাই। এই পথে আর কখনো যাব না ভাই। এই পথে আর ওকে আমি যেতে দিব না। আমি বুঝিয়ে রাখবো। আপনি বাঁচান ভাই, আপনি একটু বাঁচান। ঠিক আছে ভাবি, আপনি চিন্তা করবেন না। আমি থানায় যেয়ে দেখি, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর পরিকল্পনাকারী। আচ্ছা ভাবি, আপনি আমাদের বাসায় থাকেন, আমি যেয়ে দেখি। ইনশাল্লাহ একটা কিছু হবে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। আচ্ছা ভাবি, আপনি আমাদের বাসায় থাকুন, আমি যেয়ে দেখি। ধন্যবাদ। ঠিক আছে ভাই।